আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে কাওয়াসাকি বাংলাদেশ ঘোষণা দিয়ে দিয়েছে তারা খুব শীঘ্রই কাওয়াসাকির হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করছে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে কাওয়াসাকির 250 এবং 300 সিসি সেগমেন্টের 5টি বাইক সম্পর্কে জানিয়ে দেব যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনি সবসময় এরকম ইউনিক বাইক রিলেটেড ভিডিও দেখতে পারবেন। পঞ্চম অবস্থানে থাকবে কাওয়াসাকি Z250। কাওয়াসাকি Z250 250 সিসি সেগমেন্টের একটা সেরা ভ্যালু ফর মানি বাইক। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 290 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়েল চ্যানেল এবিএস। কাওয়াসাকি Z250 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 31.6 হর্স পাওয়ার এবং 21 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 163 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং প্রতি লিটার পেট্রোলে 32 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে কাওয়াসাকি Z250 এর বর্তমান বাজার মূল্য 3,08,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 6,50,000 টাকা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। চতুর্থ অবস্থানে থাকবে কাওয়াসাকি নিনজা 250। নিনজা 250 কাওয়াসাকির পক্ষ থেকে একটা সেরা 250 সিসি সেগমেন্টের ভ্যালু ফর মানি স্পোর্টস বাইক। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, তবে 250 সিসি সেগমেন্টের একটা স্পোর্টস বাইক হিসাবে সামনে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করলে আরও ভালো হতো। আর বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার, তবে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এই বাইকটিতেও ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। কাওয়াসাকি নিনজা 250 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 248 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 38.46 হর্স পাওয়ার এবং 23.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 181 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে কাওয়াসাকি নিনজা 250 এর বর্তমান বাজার মূল্য 3,17,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 7 লক্ষ টাকা। मारो हमको जिंदा मत छोड़ो सालो। তৃতীয় অবস্থানে থাকবে কাওয়াসাকি Z300। লুকস, পাওয়ার এবং পারফরমেন্সের কথা চিন্তা করলে কাওয়াসাকি Z300 300 সিসি সেগমেন্টের একটা সেরা বাইক। এই বাইকটিরও ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার, তবে পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। আর এটারও ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটি সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। এই বাইকটিতেও দেওয়া হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে, কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি নেই। তবে এই সেগমেন্টের বাইক হিসাবে এটাতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া উচিত ছিল। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 290 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 296 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 38.9 হর্স পাওয়ার এবং 27 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম,
যার ফলে এই বাইকটিতে প্রায় 168 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে প্রায় 35 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে কাওয়াসাকি Z300 এর বর্তমান বাজার মূল্য 3,25,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 7 লক্ষ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকবে কাওয়াসাকি নিনজা 300। এই বাইকটি ভারতের বাজারে 300 সিসি সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইক। আর অ্যাগ্রেসিভ লুকসের সাথে সাথে দমদার পারফরমেন্স থাকায় এই বাইকটি ভারতের বাজারে খুব কম সময়েই অনেক জনপ্রিয়তা পেতে সক্ষম হয়েছে। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটি সিট হাইটও কিঞ্চিত কম বেশি করা যাবে। যাই হোক, এই বাইকটিরও ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 এবং পিছনে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। তবে শোনা যাচ্ছে এই বাইকটির খুব শীঘ্রই আপডেটেড ভার্সন লঞ্চ করা হবে, যেটাতে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে সাথে আরও বেশ কিছু ফিচার্স থাকবে। যাই হোক, এই বাইকটিরও ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 290 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। কাওয়াসাকি নিনজা 300 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 296 সিসির স্ট্রিং টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 39 হর্স পাওয়ার এবং 26.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 180 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 32 থেকে 35 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে কাওয়াসাকি নিনজা 300 এর বর্তমান শোরুম প্রাইস 3,43,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 7,50,000 টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে কাওয়াসাকি নিনজা ZX25R। এই বাইকটি 250 সিসি সেগমেন্টের সবচেয়ে দ্রুততম, শক্তিশালী এবং ফিচার্স লোডেড বাইক। আর একটা 250 সিসি সেগমেন্টের বাইক হলেও এটার পারফরমেন্স কিন্তু 400 বা 450 সিসি সেগমেন্টের বাইকগুলোর মতো। কাওয়াসাকি নিনজা ZX25R সম্পর্কে আমি অলরেডি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছি, যেটা এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নিন। তো এই ছিল কাওয়াসাকি কোম্পানির 250 এবং 300 সিসি সেগমেন্টের সেরা কিছু বাইক, যেগুলো 2025 সালের দিকেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর এগুলো ছাড়াও আরও কিছু বাইক আছে কাওয়াসাকি কোম্পানির, যেগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে, কিন্তু আমি ভিডিওটি ছোট করার জন্য সেরা 5টি বাইক বেছে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।